দেখো এখানে যদি তুমি লক্ষ্য করো আমরা ইন্টারভেলটা কি নিয়েছিলাম, -7, 10। এবার ব্র্যাকেটটা কি দেবো তার উপর নির্ভর করবে সেটার মধ্যে কি ওই এলিমেন্টসটা থাকবে নাকি থাকবে না। ধরো আমরা যে সময় এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তখন এনি পয়েন্টস বিটুইন 7 and 10, -7 and 10 শুড বি বিলং টু দ্যাট সেট। ওকে, যদি এই সেটটা আমরা এটা নিই তাহলে অবশ্যই দেখো -7, 10 তখন ওই সেটের মধ্যে বিলং করবে না। বাট এবার দেখো বিশের উত্তরটা, ধরো এই সেটটারই অন্য একটা নাম দিয়ে দিলাম, এটা বি সেট, তখন আমরা এটাকে লিখলাম এভাবে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে -7, 10। ওকে, সো এই ক্ষেত্রে কি হয়ে যাবে, 7, 10 বিলংস টু সেট বি। এটাই হচ্ছে মূল ডিফারেন্সটা। এখানে এটা সেটের মধ্যে রয়েছে, এই ইন্টারভেলের এন্ড পয়েন্টসগুলো থাকে, এখানে এন্ড পয়েন্টস থাকে না। এটা হলো কি, এটা হলো ওপেন সেট, আর এটা হলো কি, এটা হলো ক্লোজড সেট। ওকে, আশা করি ক্লিয়ার রয়েছে। এবার ধরো আমি যে কোনো পয়েন্ট নিলাম, ধরো আমি তোমাকে বললাম, ধরো নিলাম আমরা 2.777, নাম্বারটা এখানে একটা নাম পজিশন থাকবে 2.777, এটা অবশ্যই এ তো বিলং করবে। আবার সেটটা 2.777, এটা আবার বি সেটও বিলং করবে। এটা এ তো বিলং করছে, আবার বি তো বিলং করছে। এবার ধরো অন্য একটা নাম্বার নাও তুমি, তোমার ইচ্ছা হয়েছে, ধরো তুমি নেবে মাইনাস, এদিকে ধরো 5.5, এমন একটা পজিশনে তুমি -5.5 নেবে, 5.57, ধরো নাম্বার একটা নিয়েছো তুমি, ঠিক আছে। এটাও এ সেটের মধ্যেও বিলং করবে, আবার এটা এই নাম্বারটাই 5.57, এটা বি সেটের মধ্যেও বিলং করবে, ঠিক আছে। তো এখানে বোঝাচ্ছে কি, মাঝখানে সব এলিমেন্টস তো ওপেন সেট হোক বা ক্লোজ সেট হোক, প্রত্যেকটা পয়েন্ট ওই ইন্টারভেলের দুটো সেটের মধ্যেই থাকছে। এখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে শুধু এন্ড পয়েন্টসের মধ্যে, এন্ড পয়েন্টসের মধ্যে। তার মানে ওপেন সেটের মধ্যে এন্ড পয়েন্টসগুলো থাকছে না, এবং ক্লোজ সেটের মধ্যে এন্ড পয়েন্টসগুলো ইনক্লুডেড হচ্ছে। এটাই হচ্ছে ওপেন সেট অ্যান্ড ক্লোজ সেট। এবার চলে আসছে একটা বিশেষ হাফ ওপেন হাফ ক্লোজ সেট।